ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। प्रथमे এই আশ্রমের মহারাজদের আমি প্রণাম জানাই। যে ব্রহ্মচারী মহারাজ রয়েছে তাকে প্রীতি ও শুভেচ্ছা জানাই এবং অদ্বৈত আশ্রমের যে ভক্ত মণ্ডলী এসছেন তাদের স্বাগতম প্রীতি শুভেচ্ছা জানাই। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে শ্রীরামকৃষ্ণের দৃষ্টিতে কর্মযোগ। এর ব্যাকগ্রাউন্ডটা একটু বলে নিই। শ্রীরামকৃষ্ণের যে কোনো ভাবনায় ঢোকার আগে আমাদের একটু মনে রাখতে হবে শ্রীরামকৃষ্ণ তত্ত্ব বা শ্রীরামকৃষ্ণ ভাবনা আগামী কয়েক হাজার বছর যে মানব সভ্যতা আছে সেই মানব সভ্যতায় বিভিন্ন মানুষকে তা অনুপ্রেরণা দেবে আত্মতত্ত্ব লাভের, ভগবান লাভের, স্বরূপকে জানার, যেভাবেই আমরা বলি না কেন। তাই অনেক সময় শ্রীরামকৃষ্ণের অনেক ভাবনা তার সম্মুখীন হলে আমাদের মনে হয় যেন এটা আমাদের সঙ্গে অনেকটা সামঞ্জস্যপূর্ণ হচ্ছে না। এবং বিশেষ করে কর্মযোগ সম্পর্কে শ্রীরামকৃষ্ণর যেসব উক্তি পাই, অনেক সময় আমরা এরকমও দেখেছি যে মাস্টারমশাই শ্রীরামকৃষ্ণের এত সঙ্গ করেছিলেন কথামৃতকার, তাঁর অবধি ধারণা হয়েছিল এই যে স্বামীজির ভাবনা এটা হয়তো ঠাকুরের দ্বারা পুষ্ট নয়, এটা যেন একটু অনেকটা ব্রাহ্ম ধর্মের মতো ওরকম কিছু। কিন্তু কাশীতে যখন শ্রী শ্রী মা সাক্ষাৎ নিজে অবস্থান করে এই কাজ ঠাকুরের বললেন, তখন মাস্টারমশাইয়ের চটকা ভাঙল। তাহলে যখন আমরা শ্রীরামকৃষ্ণের ভাবনায় কর্মযোগ পড়ব, তাহলে সেইটা আমাদের সবসময় স্মরণে রাখতে হবে। এটা বিভিন্ন ধরনের সাধক, সংসারী, ত্যাগী, এই দেশ অন্য দেশ বিভিন্ন মানুষকে অনুপ্রেরণা দেবে এবং ভগবান লাভে তাদের সাহায্য করবে। তাহলে কর্মযোগ শ্রীরামকৃষ্ণ প্রথমে দেখি শ্রীরামকৃষ্ণ কর্মযোগের ডেফিনেশন কি দিচ্ছেন। কর্ম দ্বারা ঈশ্বরে মন রাখা, তুমি যা শিখাচ্ছ অনাসক্ত হয়ে প্রাণায়াম, ধ্যান ধারণাদি কর্মযোগ। সংসারী লোকেরা যদি অনাসক্ত হয়ে ঈশ্বরে ফল সমর্পণ করে তাতে ভক্তি রেখে সংসারে কর্ম করে, সেও কর্মযোগ। ঈশ্বরে ফল সমর্পণ করে পূজা জপাদি করার নামও কর্মযোগ। ঈশ্বর লাভই কর্মযোগের উদ্দেশ্য। তাহলে শ্রীরামকৃষ্ণ যে ডেফিনেশন দিচ্ছেন কর্মযোগে, তার প্রথম শুরু করছেন কর্ম দ্বারা ঈশ্বরে মন রাখা, আর তা শেষ করছেন ঈশ্বর লাভই কর্মযোগের উদ্দেশ্য। এবং তার মধ্যে উনি কি রাখছেন, অনাসক্ত হয়ে প্রাণায়াম ধ্যান করা, সেটাও কর্মযোগ। আবার সংসারে লোকরা যে সংসারের কর্ম করে, যদি ঈশ্বরে ফল সমর্পণ করে অনাসক্ত হয়ে, তাহলে সেটাও তখন কর্মযোগ হয়ে যায়। সেকেন্ড, আবার শ্রীরামকৃষ্ণ আরেক জায়গায় বলছেন কর্মযোগ মানে কি জানো, সকল কর্মের ফল ভগবানের সমর্পণ করা। 3 নম্বর বলছেন পুজো, তীর্থ, জীব সেবা ইত্যাদি গুরুর উপদেশে কর্ম করার নাম কর্মযোগ। জনকাদি যা কর্ম করতেন তার নামও কর্মযোগ। যোগীরা যে স্মরণ মনন করেন তার নাম মনোযোগ। 4, আর যে কর্মই করো ফলাকাঙ্ক্ষা ত্যাগ করে কামনা শূন্য হয়ে করতে পারলে তার সঙ্গে যোগ হয়। তাহলে শ্রীরামকৃষ্ণ আমাদের একটি কর্মযোগের ভাবনা দিল, এবং এই কর্মযোগ যেখানে আমরা কমন ফিচার্স পাচ্ছি সেটা হচ্ছে বারবার শ্রীরামকৃষ্ণ যেটা বলছেন
অনাসক্ত হয়ে ঈশ্বরে ফল সমর্পণ করা, ঈশ্বর লাভ কর্মযোগের উদ্দেশ্য, কর্মের দ্বারা ঈশ্বরে মন রাখা, আর শেষ করছেন ঈশ্বর লাভ। এ বিষয়ে শ্রীরামকৃষ্ণ আমাদের তাহলে নিঃসন্দেহ করছেন যে কর্মযোগের অন্য কোনো উদ্দেশ্য নেই ঈশ্বর লাভ ছাড়া। এখন আমাদের স্বাভাবিকভাবেই প্রশ্ন হবে যে আমরা যারা সাধারণ সাধক, প্রবর্তক বা সাধক বেশিরভাগ আমরা, তাহলে আমাদের প্র্যাকটিসটা কি করতে হবে? তাহলে এই প্র্যাকটিসটা কিভাবে করব? কর্ম কি, কর্মযোগ কি? তো শ্রীরামকৃষ্ণের একটা বিউটিফুল এক্সাম্পল আছে। কারণ কর্ম করতে গেলে প্রথম কি চাই? কর্তা এবং কর্ম। তারপর কর্তা করণ দ্বারা কর্ম করছে। ধরুন আমি জলের বোতলটা তুললাম, কর্তা হাতরূপ করণ দ্বারা আমি জলের বোতল রূপ কাজটা সমাপন করলাম, তাহলে এটা একটা কর্ম হলো। তাহলে শ্রীরামকৃষ্ণ বলছেন এই যে হোল কাজটা, এর সিক্রেটটা কি? শ্রীরামকৃষ্ণ এক জায়গাতেই এই সিক্রেটটা বলেছেন কথামৃতে। কর্ম করতে গেলে আগে একটি বিশ্বাস চাই, সেই সঙ্গে জিনিসটি মনে করে আনন্দ হয়, তবে সেই ব্যক্তি কাজে প্রবৃত্ত হয়। তাহলে দেখুন, মানে শ্রীরামকৃষ্ণের এই লেখাটা বা এই ভাবনাটা যে কোনো মানুষ যে কোনো জায়গায় সে এর সঙ্গে রিলেট করতে পারবেন, এই বাইরে কিচ্ছু হয় না। তাহলে কর্ম করতে গেলে আগে একটি বিশ্বাস, সেই সঙ্গে জিনিসটি মনে করে আনন্দে হয়, তবে সে ব্যক্তি কাজে প্রবৃত্ত হয়। যেমন আজকে আপনারা সানডে, আজকে ইভিনিংয়ে আপনারা কোথায় যাবেন, আপনার কাছে 4-5টা হয়তো অল্টারনেটিভ ছিল, কিন্তু প্রথমে আপনাদের মনে হয়েছে আজকে আমি অদ্বৈত আশ্রমে যাব, এবং সেই অদ্বৈত আশ্রমে যাওয়ার সঙ্গে সঙ্গে অন্যান্য অল্টারনেটিভগুলো ছিল, কিন্তু অদ্বৈত আশ্রমে যাব এইটা ভেবে আপনার যে আনন্দ হয়েছে অন্যগুলো থেকে সেটা হয়নি। তার ফলে আপনি ওগুলোকে ছেড়ে এইখানে আসতে পেরেছেন। তাই ঠাকুর বললেন বিশ্বাস চাই, সে সঙ্গে সেই জিনিসটি মনে করে আনন্দ হয়, সবে সে ব্যক্তি কাজে প্রবৃত্ত হয়। এবার শ্রীরামকৃষ্ণের উপমাটা পড়ি। মাটির নিচে এক ঘরা মোহর আছে, এই জ্ঞান এই বিশ্বাস প্রথমে চাই। তো আমাদের প্রথমেই প্রশ্ন হলো, ঠাকুর দুটো শব্দ ইউজ করলেন কেন? একটা জ্ঞান আর একটা বিশ্বাস। তাহলে জ্ঞান আর বিশ্বাসের পার্থক্যটা কি? আপনি এক সময় মায়াবতী গেছেন, আপনার মায়াবতী দারুণ লেগেছে, তার পরের বার আপনি যখন আসলেন, আপনাকে যখন কেউ বললে এখানে যাবে এখানে যাবে না মায়াবতী যাবে, আপনি বললেন মায়াবতী যাব। তাহলে এই যে মায়াবতী যাব, এটা আপনি কি থেকে বলছেন? আপনার জ্ঞান থেকে বলছেন, আপনি আগে গেছিলেন। আর আপনারই পরিচিত কেউ, সে আপনার কাছে মায়াবতীর গল্প শুনেছে, এবং তাকে যখন 4টে অল্টারনেটিভ বলা হচ্ছে, সেও বলছে মায়াবতী যাব, সে যেটা বলছে বিশ্বাস থেকে। তার মানে হোল আমাদের জীবনের এক্সপিরিয়েন্স এই দুটোর উপর রয়েছে, আইদার জ্ঞান অথবা বিশ্বাস। যেটা প্রথম এক্সপিরিয়েন্স করছি সেটা বিশ্বাস থেকে করি, আর যেটা আগে করেছি সেটা হচ্ছে জ্ঞান প্রসূত হয়। তো অষ্টমীর দিন আপনি কোনো সময় বেলুড় মঠে গেছেন, খুব ভিড় হয়েছে, আপনার একটু তখন ভিড়ে চাপাচাপি হয়েছে, আর আমি ভাই অষ্টমীর দিন ওই সময় বেলুড় মঠে যাব না, আমি ফাঁকা দিন বেলুড় মঠে যাব। এটা জ্ঞান। আপনি বাড়িতে এসে বললেন কাউকে, সে বলল না রে, ও বলেছিল অষ্টমীর দিন বেলুড় মঠে যাওয়া যাবে না, আপনি করছেন না। তাহলে এইটা ঠাকুরের দেখুন এত সুন্দর করে আমাদের কাছে বলে দিলেন যে আমাদের কাছে যে অল্টারনেটিভটা আসছে, সেই অল্টারনেটিভটা এই জ্ঞান বা বিশ্বাসের উপর দাঁড়িয়ে আছে। যে কোনো কাজ, সেকুলার থেকে স্যাক্রেড, খাওয়া দাওয়া, শোয়া, ঘুম, যাওয়া, এভরিথিং এই দুটির উপর দাঁড়িয়ে আছে। ঘোড়া মনে করে সেই সঙ্গে আনন্দ হয়, তারপর খোড়ে
খুঁড়তে খুঁড়তে ঠং শব্দ হলে আনন্দ বাড়ে, তারপর ঘোড়ার কানা দেখা যায়, তখন আনন্দ আরো বাড়ে। এই রকম ক্রমে ক্রমে আনন্দ বাড়তে থাকে। আমি নিজে ঠাকুর বাড়ির বারান্দায় দেখেছি সাধু গাঁজা তৈয়ার করছেন আর সাজতে সাজতে আনন্দ। ভাবুন শ্রীরামকৃষ্ণের কি পেনিট্রেটিং আইস, যে হোল কর্ম যে স্কিমটা চলে, যে কর্ম দ্বারা যে প্রবৃত্ত হওয়া, তিনি দুটি সেন্টেন্সের মধ্যে শেষ করে দিলেন। মানে হোল এই দুটো সেন্টেন্স নিয়ে স্বামীজি যেমন বলতেন ঝুরি ঝুরি বই লেখা যেতে পারে, যে একটা মানুষ কর্মে প্রবৃত্তি হচ্ছে কিসের জন্য, এই দুটো লাইনের মধ্যে, ছোট্ট জায়গার মধ্যে শ্রীরামকৃষ্ণ ফুল এন্ড করে দিলেন। এই সংজ্ঞাকে, এই যে ঠাকুর এই সংজ্ঞা দিলেন, ভাব দিলেন, বুঝতে পারা যায় কর্তার যদি অপ্রাপ্ত বস্তুর প্রতি ভালোবাসা বোধ না থাকে তবে সেই বস্তুর প্রাপ্তি বিষয়ে কর্মে প্রবৃত্ত হয় না। তার মানে আমার আগে মায়াবতীকে ভালোবাসতে হবে, তবে মায়াবতী যাওয়ার জন্য আমি চেষ্টা করব। তাহলে হোল জিনিসটা দেখুন আমাদের কাছে কি, যে আগে যদি ভালোবাসা না থাকে সে তার প্রতি, তাহলে সে সেখানে যাওয়ার বা সেই কাজ করার জন্য সে প্রবৃত্ত হয় না। তো প্রাচীন ঋষিরা এটা বুঝতে পেরেছিলেন। প্রাচীন ঋষিরা এটা বুঝতে পেরে দেখলেন যে উপনিষদ রয়েছিল, বেদ রয়েছিল, বুঝলে প্রথমেই যদি আমি উপনিষদের চিন্তা তাদের ভাবনা করতে বলি, যেহেতু তাদের মধ্যে এখনো রজগুণ রয়েছে বা অন্যান্য এখনো সত্যগুণ সেরম হয়নি, তারা পারবে না, তাই কর্মকাণ্ডের তারা শুরু করেছিলেন। এবং এই যে কর্মকাণ্ড যাগযজ্ঞ, তার প্রধান ইন্সপিরেশন কি ছিল? চিত্তশুদ্ধি। এই চিত্তশুদ্ধি হয়ে গেলে তারপর তারা কি করবে? তারা স্বরূপকে বোধ করবে, ব্রহ্মকে বোধে করবে, বা ঈশ্বর লাভ হবে, যেরকম ভাবে আপনারা বলুন। এবং তাই আপনার উপনিষদে ইন্দ্রের কথা পাবেন, অন্যান্য দেবতার কথা পাবেন, তার সঙ্গে ব্রহ্মের রেফারেন্সও আসছে। তার মানে কি? ইটস এ গ্র্যাজুয়াল প্রসেস তারা করেছিলেন। কিন্তু তার পরবর্তীকালে আপনি যদি রামায়ণ দেখেন, সেখানে আপনি কি দেখছেন? যজ্ঞ থেকে সীতা উঠে আসছে, বা মেদিনী থেকে, মানে মেয়ে পাওয়ার জন্য কোনো যজ্ঞ করেছিল, ঋষিদের কাছে দশরথ চাইলেন, তারপর রামচন্দ্র হলেন। তার মানে কি? হোল যে সিস্টেমটা তারা করেছিলেন চিত্তশুদ্ধির জন্য, সাধারণ মানুষ তারা কি করলো? সেটাকে ভোগ তৃপ্তির জন্য, সংসারের বাসনা পূর্তির জন্য ব্যবহার করা শুরু করলেন। তার ফলে যে জন্য ঋষিরা তৈরি করেছিলেন কর্মকাণ্ড, আস্তে আস্তে সেই চিত্তশুদ্ধির জন্য সেটাকে নিয়ে আস্তে আস্তে তারা নিজেদের ভোগ বাসনা এগুলোকে চরিতার্থ করার জন্য শুরু করলেন। ভগবান কৃষ্ণ যখন বৃন্দাবনে আসলেন, ভগবান বুঝলেন ব্যাপারটা কি হয়েছে। তাই একটা ছোট্ট একটা এপিসোড, যেটা আপনারা বলেন গোবর্ধন ধারণ, ইন্দ্রের পূজা বন্ধ করো। তাহলে এই যে ইন্দ্রের পূজা বন্ধ করার সাথে কি মেসেজ ছিল ভগবানের? ভগবান দেখছেন যজ্ঞকে, ইন্দ্রকে, বরুণকে, মিত্র, এদেরকে সামনে রেখে মানুষ কি করছে? বাসনা চরিতার্থ করছে। তাই ভগবান কি করলেন? ইন্দ্রের পূজা ডিসকন্টিনিউ করলেন। কি ডিসকন্টিনিউ করলেন? যে তোমরা যে ভগবানের পূজা করছো কিছুর প্রাপ্তির জন্য, বৃষ্টি প্রাপ্তির জন্য, মানে কোনো ভোগের জন্য, যে জন্যই হোক, জাগতিক সুখের জন্য, যতক্ষণ জাগতিক সুখ হচ্ছে ততক্ষণ তোমরা ভগবানকে পাবে না। তাই ভগবান যখন সাক্ষাৎ বৃন্দাবনে লীলা করতে আসলেন, যেখানে যেখানে তার ডাইভার্সান হচ্ছে, ভক্তদের ডিস্ট্র্যাকশন হচ্ছে, সেগুলো তো বন্ধ করতে হবে।
সেই জন্য ভগবান কি করলেন, এসে ডিসকন্টিনিউ করলেন। কি? যাহা কাম হে উহা রাম নেই। কামনা দ্বারা যে পুজো, সেখানে তো ভগবান থাকতে পারবেন না। যদি তারা সেই পুজো করে সেই দ্বারা, তাহলে ভগবান সেখানে বসবেন কি করে? কারণ তাকে তো লীলা করতে হচ্ছে, তার সখ্য দাস্য বাৎসল্য, তারপর তো মধুর আমরা জানি। তাহলে ভগবান এটা ডিসকন্টিনিউ করলেন। এই ডিসকন্টিনিউটা হয়ে যাওয়ার পর আমরা পরবর্তীকালে কি দেখছি, ভগবান বুদ্ধ বাড়ি থেকে বেরোলেন, বিভিন্ন জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে, ঋষিদের সঙ্গে মুনিদের সঙ্গে ইন্টারাকশন করলেন। তারপর বৌদ্ধগয়ায় এসে সেখানে তিনি নির্বাণ লাভ করলেন। ভগবান বুদ্ধ কি দেখলেন? ভগবান বুদ্ধ দেখলেন কৃষ্ণ যে মেসেজ দিয়েছে, ইট রিমেন্স ইনকমপ্লিট। কৃষ্ণ যেটা ডিসকন্টিনিউ করতে বলেছিল সেটা এখনো ডিসকন্টিনিউ হয়নি, বরঞ্চ সেটা আরো ফ্লারিশ হয়ে গেছে। এখন হয়তো ভগবান কৃষ্ণকে সামনে রেখেই বড় বড় যজ্ঞ হচ্ছে, নারায়ণকে সামনে রেখেই, বিষ্ণুকে সামনে রেখেই। ভগবান বুদ্ধ দেখলেন আমি যখনই বলবো বেদের কথা, তখনই ওরা আবার কি করবে, আবার সেই সাধারণ মানুষ এটাকে তাদের স্বার্থ সিদ্ধির জন্য, সংসারের বিষণ্ণ বাসনা পূরণের জন্য সেই জায়গায় নিয়ে যাচ্ছে। বলছে হোল সিস্টেমটাকে ডিসকন্টিনিউ করে দাও। তাহলে ভগবান তাই কি করলেন, কোনো ভগবানের, বুদ্ধ কোনো কনসেপ্টই রাখলেন না ভগবানের। তাহলে কি হলো, তাহলে কাকে যোগ্য তারা করবে? এবং আস্তে আস্তে হোল সিস্টেমটা আমরা দেখি, ভারতবর্ষ যখন বুদ্ধিজম চলছে, ডিসকন্টিনিউ হয়ে যাচ্ছে। ভগবান বুদ্ধের কি ছিল, যে উপনিষদের মেসেজটা সাধারণ মানুষের মধ্যে স্প্রেড করা। কিন্তু উপনিষদের মেসেজ যদি স্প্রেড করতে হয়, তাহলে কি হচ্ছে, এই যে কর্মকাণ্ডের মধ্যে মানুষ ঘুরে রয়েছে, কর্মকাণ্ডের উদ্দেশ্য কি? তারা চাইছে, নয় ছেলে চাইছে, নয় মেয়ে চাইছে, নয় স্ত্রী চাইছে, নয় ভালো সুস্থ চাইছে, সুস্থতা চাইছে, এরকম বিভিন্ন কিছু তারা চাইছে বাসনা পূরণের জন্য। তাই ভগবান সেটাকে ডিসকন্টিনিউ করে তিনি কি করলেন, তিনি হোল মোনাস্টিক সিস্টেম করলেন এবং ভগবান বলে কাউকে রাখলেন না। তাই আমরা বলি নাস্তিক দর্শন, বুদ্ধিজমকে আমরা নাস্তিক দর্শন বলি। তারপর আমরা দেখছি ভগবান শঙ্করাচার্য আসলেন, অন্যান্য আচার্যরা আসলেন এবং সবশেষে চৈতন্য মহাপ্রভু আসলেন। সে শ্রীরামকৃষ্ণ যখন আসলেন এখানে, এবং চৈতন্য মহাপ্রভুর জীবনেও দেখুন, চৈতন্য মহাপ্রভু যখন প্রেম বিলোচ্ছেন নদিয়ায়, তখন লোকাল ব্রাহ্মণদের সঙ্গে তার কনফ্লিক্ট হচ্ছে। এবং ওয়ান অফ দ্য রিজন যে চৈতন্য মহাপ্রভু যে নবদ্বীপ ছেড়ে যে পুরীধামে চলে গেলেন, যে এই কনফ্লিক্ট থেকেও অনেকটা সরে যাওয়ার জন্য কেউ কেউ বলেন। কারণ নবদ্বীপ তখন একটা ব্রাহ্মণীয় সমাজ। এবং শ্রীরামকৃষ্ণ যখন আসলেন, এবং শ্রীরামকৃষ্ণের কর্মযোগের মধ্যে দেখবেন শ্রীরামকৃষ্ণ বারবার ওয়ার্নিং দিচ্ছেন। কি ওয়ার্নিং দিচ্ছে? বলছে কর্মের মধ্যে কোনো যেন বাসনা না ঢোকে, কামনা না ঢোকে। তাই শ্রীরামকৃষ্ণ এই ওয়ার্নিংটা বারবার দিচ্ছেন, কারণ অবতার দেখেছে এই এরার বারবার আমরা করছি। যখনই কর্ম থাকছে, সেই কর্মটা যেটা ভগবান লাভের জন্য, আত্মতত্ত্ব অনুধাবনের জন্য, ব্রহ্মকে বোধ করার জন্য, সেগুলোকে ছেড়ে দিয়ে মানুষ সাধারণ তার সাংসারিক, তার তৃষ্ণা নিবারণের জন্য সে এইগুলোকে ইউজ করছে। তার মানে শ্রীরামকৃষ্ণ কি বললেন? বললেন ধর্মাধর্ম কি জানো? এখানে ধর্ম মানে বৈধি ধর্ম, যেমন দান করতে হবে, শ্রাদ্ধ, কাঙালি ভোজন, এইসব, এই ধর্মকে বলে কর্মকাণ্ড। এ পথ বড় কঠিন, নিষ্কাম কর্ম করা বড় কঠিন, তাই ভক্তি পথ আশ্রয় করতে বলেছে। কথামৃতে শ্রীরামকৃষ্ণের উক্ত সাবধান বাণী আমাদের বারবার দৃষ্টিগোচর হয়। শ্রীরামকৃষ্ণ বলছেন জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ। কর্ম তো আদি কাণ্ড, জীবনের উদ্দেশ্য হতে পারে না।
তবে নিষ্কাম কর্ম একটি উপায়, উদ্দেশ্য নয়। তারপরে শ্রীরামকৃষ্ণ বারবার এই জায়গাটা আমাদের কাছে ক্লিয়ার করে দিচ্ছেন। তাহলে আমরা যখন জানলাম যে ভগবান লাভের জন্য একমাত্র পথ হচ্ছে নিষ্কাম কর্ম, এবং আজকে আমরা যেহেতু এখানে সমবেত হয়েছি, আমরা সব ঠাকুরের ভক্ত, তাহলে স্বাভাবিকভাবেই ধরে নেওয়া যায় যে আমাদের জীবনের অন্য কোনো উদ্দেশ্য সেট নেই। আমাদের একটাই অবজেক্টিভ, যে নিষ্কাম কর্ম করে কিভাবে যে যেখানে আছি আমরা কি করব, আমাদের জীবনটাকে আরও বেশি করে আমরা ঈশ্বরের সান্নিধ্যতায় এবং ঈশ্বরের দিকে এগিয়ে নিয়ে যেতে পারব। তো শ্রীরামকৃষ্ণ কিভাবে এর এক্সিকিউশনটা বলছে, আমরা দু চারটি ঠাকুরের কথা ধরে এগোবার চেষ্টা করব। সংসার কর্মক্ষেত্র কর্ম করতে করতে তবে জ্ঞান হয়। গুরু বলছেন এই সব কর্ম করো আর এসব কর্ম করো না। আবার তিনি নিষ্কাম কর্মের উপদেশ দেন। কর্ম করতে করতে মনের ময়লা কাটে। এবার মা বলছেন কর্মলক্ষ্মী, কাজ লক্ষ্মী। তাহলে এবার দেখুন ঠাকুরের সঙ্গে মা কানেক্ট হয়ে গেলেন। ঠাকুর কি বলছেন? কর্ম করতে করতে মনের ময়লা কাটে। মানে আমাদের যে মন রয়েছে সেই মনের মধ্যে ময়লা পড়ে রয়েছে। বেশি ময়লা থাকলে তখন আমাদের মধ্যে তমগুণ থাকে, প্রিপন্ডারেন্স অফ তমগুণ, তমগুণের প্রাধান্য থাকে। আর এই ময়লা যত আস্তে আস্তে পরিষ্কার হয়ে যায়, সাধক তখন কি তমগুণ থেকে রজগুণ, তারপর সত্যগুণে পৌঁছায়। এই হলো হোল সিস্টেম। এইভাবে তার জীবনটা মুভ করে, যে ময়লাটা আস্তে আস্তে। তো মা বলছেন, ঠাকুর বলছেন যে কর্ম করতে করতে মনের ময়লা কাটে। আর কর্মটা কিভাবে করেছি? গুরু বলেছেন এইসব কর্ম করো আর এইসব কর্ম করো না। কোনগুলো নিষিদ্ধ কর্ম, কোনটা করবে না, আর কোনটা করবে, নিত্য নৈমিত্তিক কর্ম, অন্যান্য কর্ম, যেভাবে গুরু উপদেশ দিয়েছেন। তোমার কর্ম সাত্বিক কর্ম, সত্যের রজ। এই জায়গাটা খুব ইন্টারেস্টিং। ঠাকুর কিছু কিছু জায়গায় এমন নতুন কনসেপ্ট দিয়েছেন, তখন আমাদের পক্ষে এগুলো রিলেট করতে সুবিধা হয়। তোমার কর্ম সাত্বিক কর্ম, সত্যের রজ। এটা অদ্ভুত একটা ওয়ার্ড ঠাকুর ইউজ করলেন, সত্যের রজ। সত্যগুণ থেকে দয়া হয়। দয়ার জন্য যে কর্ম করা যায় সে রাজসিক কর্ম বটে, কিন্তু এ রজগুণ, সত্যের রজগুণ, এতে দোষ নাই। তার মানে দেখুন ঠাকুর একটা নতুন কনসেপ্ট ইভলভ করলেন, প্রায় বলতে গেলে, যে সত্যের রজ। সুখদেবাদি লোকশিক্ষার জন্য দয়া রেখেছিলেন, ঈশ্বর বিষয়ে শিক্ষা দেবার জন্য। তুমি বিদ্যাদান অন্নদান করছো, এও ভালো। নিষ্কাম করতে পারলেই এতে ভগবান লাভ হবে। কেউ করে নামের জন্য, পুণ্যের জন্য, তাদের কর্ম নিষ্কাম নয়। তাহলে শ্রীরামকৃষ্ণ ক্লিয়ার করে দিচ্ছেন যে হোয়াট এভার ইউ ডু, কিন্তু তার মধ্যে যদি কোনো বাসনা থাকে, কামনা থাকে, তাহলে সেটা কিন্তু নিষ্কাম কর্ম দিকে আমাকে নিয়ে যাবে না, এবং তা আমার চিত্তশুদ্ধির সহায়ক হবে না, তা আমার ভগবান লাভের সহায়ক হবে না। তো সত্যগুণেও দেখা যায়, এবং বিদ্যাসাগরের এক্সাম্পল এটা একটা বড় জায়গা, যে বিদ্যাসাগর মহাশয়ের এই রজ মিশানো সত্যগুণ ছিল, কিন্তু ঠাকুর বলছেন অন্তরে সোনা চাপা আছে, খবর নাই। মানে গোল সেট হয়নি। গোল সেট হয়নি মানে ঈশ্বর লাভ জীবনের উদ্দেশ্য, বা তত্ত্বজ্ঞান বলুন, ব্রহ্মকে বোধে বোধ করুন, সেটা তার গোল ছিল না। তার ফলে কি দেখা গেল, পরবর্তীকালে বিদ্যাসাগর মহাশয়ের মধ্যে অনেকটা এই ভাব হলো যে আমি যাদের ভালো করেছিলাম তারা আমার নামে অনেক খারাপ খারাপ কথা বলছে, এরকম জেনে উনি দুঃখ পেয়েছিলেন। কিন্তু যারা নিষ্কাম কর্ম করার চেষ্টা করবে, বা যারা সেই পথে যাওয়ার চেষ্টা করবে, আমাদের ভক্তরা, আমরা অনেক সময় রিলিফে যাচ্ছি, অন্যান্য কাজে যাচ্ছি,
তারপর কি আমরা এসে খবর নিই ওই লোকটা ভালো বললো না মন্দ বললো? আমাদের কোনো খবর সেরকম নেওয়া ব্যাপারই নেই। আমাদের এত স্কুল, এত কলেজ থেকে এত ছেলেরা বেরোচ্ছে, এত পেশেন্টরা হসপিটাল থেকে বেরোচ্ছে, বা ভক্তরা আমাদের এরকম ধর্ম প্রসঙ্গ শুনছে, তারপর কেউ কেউ তো, এটা আমাদের সাবজেক্ট ম্যাটারই নয় তারপর তারা গিয়ে কি করছে। কারণ আমরা যেটা করব, আমরা যারা এখানে সমবেত হয়েছি, আমাদের কাজের একটাই উদ্দেশ্য কি, যে আমরা যাতে নিষ্কামভাবে কামনাশূন্যভাবে এইটা করতে পারি। শ্রীরামকৃষ্ণ, তুমি জপ, আহ্নিক, উপবাস, পুরস্চরণ এইসব কর্ম করছো, তা বেশ। যার আন্তরিক ঈশ্বরের উপর টান থাকে তাকে দিয়ে তিনি এইসব কর্ম করিয়ে লন। ফল কামনা না করে এইসব কর্ম করে যেতে পারলে নিশ্চিত তাকে লাভ করা যায়। ঠাকুর বলছে নিশ্চিত, বি অ্যাসিওর। এই জপ, ধ্যান, উপবাস, পুরস্চরণ যাই করো, তার মধ্যে যদি অন্য কোনো কামনা না থাকে, তাহলে ঠাকুর কি বলছেন, নিশ্চিত তাকে লাভ হয়, অ্যাসিওর করে দিচ্ছেন একদম। কিন্তু যত তার উপর ভক্তি ভালোবাসা আসবে, ততই তোমার কর্ম কমে যাবে। গৃহস্থের বউ পেটে যখন ছেলে হয়, শাশুড়ি তার কর্ম কমিয়ে দেয়। নিষ্কামভাবে কর্ম করতে পারলে চিত্ত শুদ্ধি হবে, ঈশ্বরের উপর তোমার ভালোবাসা আসবে। তার মানে এবার ঠাকুর দেখুন আস্তে আস্তে এগোচ্ছেন কি, নিষ্কামভাবে যদি আমরা করতে পারি তাহলে সেটা কি হবে, আমাদের চিত্ত শুদ্ধির সহায়ক হবে। আর চিত্ত শুদ্ধির সহায়ক হলে কি হবে, সেকেন্ড, ঈশ্বরের প্রতি ভালোবাসা হবে। ভালোবাসা এলেই তাকে লাভ করতে পারবে। এবার ভালোবাসায় এলেই তাকে লাভ করতে পারবে। দেখুন আমাদের সেটুকুই করতে পারি যে ভগবানকে ভালোবাসা, কারণ ভগবান লাভটা কৃপা এরিয়ার মধ্যে পড়ে। ওটা হচ্ছে ইয়মে বৈশ্যব ঋণুতে তেনলভ্য। আপনি নিষ্কাম কর্ম দ্বারা চিত্তশুদ্ধি করে ভগবানকে ভালোবেসে ওই জায়গায় দাঁড়িয়ে থাকতে পারবেন। তার পরের স্টেপটা কি, তার পরের স্টেপটা হচ্ছে ওয়েট ওয়েট ওয়েট। যেমন সবরই ওয়েট করছে, দীর্ঘদিন ধরে ওয়েট করছেন, কখন প্রভু আসবেন, কখন প্রভু আসবেন। তার মানে এখানে শ্রীরামকৃষ্ণ ওটাও ক্লিয়ার করলেন যে নিষ্কাম কর্ম করতে করতে চিত্তশুদ্ধি হবে। চিত্তশুদ্ধি হলে ভগবানের ভালোবাসা এলেই তাকে লাভ করতে পারবে। যে লোক কামনা শূন্য হয়ে করবে সে নিজেরই মঙ্গল করবে। তাহলে শ্রীরামকৃষ্ণ বললেন, কারণ আমরা অনেক সময় এই সেবা কাজ করতে গিয়ে ভাবি আমি অন্যের মঙ্গল করছি, কিন্তু শ্রীরামকৃষ্ণ ওই জায়গাটা কেটে দিলেন। কি বলবেন, কামনা শূন্য হয়ে কর্ম করবে সে নিজের মঙ্গল করবে। এবার আপনারা স্বামীজির কর্মযোগ পড়ুন, এবার আপনারা দেখবেন স্বামীজির কর্মযোগে এই ভাবনা ছাড়া অন্য কোনো ভাবনা নেই। চিত্তশুদ্ধি হলে ঠাকুর কোথাও বলছেন ভালোবাসা হবে, বা স্বামীজি হয়তো ওখানে বলছেন কর্মের উদ্দেশ্য জ্ঞান। এই শুধু টার্মিনোলজিক্যাল। ঠাকুর যখন বলছেন কোথাও, কখন ভক্তি বলছেন, কখনো জ্ঞান, মানব জীবনের উদ্দেশ্য ভক্তি লাভ বা জ্ঞান লাভ এরম বলছেন। তার মানে হোল ঠাকুর, মা, স্বামীজির প্রিন্সিপাল এক জায়গায় থাকা। স্বামীজি নতুন কোনো কনসেপ্ট নিজের থেকে কিছু বার করেননি। কিন্তু এই ঠাকুর বা স্বামীজির এই যে ফিল ইন দি ব্ল্যাঙ্কস অনেক সময় আমাদের ভক্তরা প্রশ্ন করেন, তার প্রধান কারণ হচ্ছে কি, যে স্বামীজির ওই ভাবনাগুলো সাধারণ মানুষের কাছে বেশি গেছে, আর ঠাকুরের ওরকম ফ্র্যাগমেন্টেশন করা নেই, এটা এই যোগ সব কথামৃতে আছে, আর অনেক সময় আমাদের চোখ এড়িয়ে যায়। নিষ্কাম কর্ম করতে পারলে ঈশ্বরে ভালোবাসা হয়, ক্রমে তার কৃপায় তাকে পাওয়া যায় পরের ডেফিনেশনে। তার মানে নিষ্কাম কর্মটুকু করে গিয়ে আমাদের এন্ড, আমরা তারপর দাঁড়িয়ে থাকছি, দেন তিনি যখন আমাকে বরণ করবেন আমি তখন তাকে প্রাপ্ত হব, সেই জায়গাটুকু। তাহলে দেখুন ঠাকুর ফুল আমাদের সাধন জীবনটা যদি কেউ এইভাবে করে, হোল সাধন জীবনটা ক্লিয়ার করে দিচ্ছেন যে আমরা আসলে কি করছি।
সংসারে ব্যক্তি নিষ্কামভাবে যদি কাউকে দান করে সে নিজের উপকারের জন্য, পরোপকারের জন্য নয়। তাহলে পরোপকারের জন্য যান অখণ্ডানন্দজি, যিনি এই বিষয়ে সারা জীবনটা দিয়ে দিয়েছেন, বলছেন পরোপকার আবার কি? বলছেন আত্মবুদ্ধিতে সেবা। বলছেন আত্মবুদ্ধিতে সেবা। কোথার থেকে এই কথা উনি পেলেন? ঠাকুরের থেকে। সর্বভূতে হরি আছেন, তারই সেবা করা। হরি সেবা হলে নিজের উপকার হলো, পরোপকার নয়। এই সর্বভূতে হরির সেবা শুধু মানুষের নয়, জীবজন্তুর মধ্যেও হরির সেবা যদি কেউ করে, যদি সে মান চায় না, যশ চায় না, মরগার পর স্বর্গ চায় না, যাদের সেবা করেছে তাদের কাছ থেকে উল্টে কোনো উপকার চায় না, এরূপভাবে যদি সেবা করে তাহলে তার যথার্থ নিষ্কাম কর্ম, অনাসক্ত কর্ম করা হয়। তার মানে হোল রামকৃষ্ণ মিশনের যে ফিলসফি দেখবেন এই প্যারাগ্রাফটার মধ্যে রয়েছে। মানে রামকৃষ্ণ মঠ মিশন বা স্বামীজি যে আমাদের সেবা কাজ, তাহলে সেই সেবা কাজ দাঁড়িয়ে আছে কি? এটা একটু আলাদা কিছু নয়। ইভেন আমাদের সাধুদের মধ্যে কখনো কখনো আলোচনা হয় সেবা যোগ বলে আলাদা। এবার এরকম আলোচনাও হয়েছিল, কিন্তু পূজনীয় ভজনানন্দজি মহারাজ উঠে এসে বললেন সেবা যোগ আলাদা কিছু নয়। কেন সেবা যোগ আলাদা কিছু নয় বলুন তো? কেন এটা সেবা যোগ আলাদা হলে খুব ডেঞ্জারাস? কারণ আমরা অলরেডি কর্মযোগের একটা ফুটপ্রিন্ট পাচ্ছি কর্মকাণ্ড থেকে, বেদের থেকে। তার কোথায় কোথায় প্রবলেম এসছে, কিভাবে প্রবলেম এসছে, এবং সেগুলো অবতাররা সময় সময় কিভাবে অ্যামেন্ড করেছেন আমাদের জানা। এবার হঠাৎ করে আমরা যদি একটা কোনো নতুন প্রিন্সিপাল আমরা তৈরি করতে চেষ্টা করি, তাহলে প্রবলেম হচ্ছে এক, শাস্ত্রের থেকে ডিসকানেক্ট হয়ে যাবে। আর নাম্বার টু, করার সেটা দরকারও নেই। কেন দরকার নেই? ঠাকুর শ্রীরামকৃষ্ণের এই ভাবনা, এটাই কি আমাদের সেবাযোগ নয়? আমরা যা বলছি তাহলে তা দাঁড়িয়ে আছে কিসের উপর? নিষ্কাম কর্মের উপর দাঁড়িয়ে আছে। তাহলে শ্রীরামকৃষ্ণ কি বলে গেলেন? শ্রীরামকৃষ্ণ সর্বভূতে হরি আছেন যেবে, তারই সেবা করা। হরি সেবা হলে নিজেরই উপকার হলো, পরোপকার নয়। এই সর্বভূতে হরির সেবা শুধু মানুষের নয়, জীবজন্তুর মধ্যেও হরির সেবা। স্বামীজি কি বললেন? বহুরূপে সম্মুখে তোমার, ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন। তাহলে ওই কথার অনুরণন পাচ্ছি না এখানে? তার মানে যে কোনো সেবা, কেউ বাবার সেবা করছে, কেউ মায়ের সেবা করছে, কেউ সন্তানের সেবা করছে, কিন্তু কন্ডিশনটা কি করে দিল? আমি আমার উপকারের জন্য করছি। তার মানে সে সেবা করার আমাকে সুযোগ দিয়েছে বলে আমি তার কাছে ঋণী। আপনারা আমাকে আজকে ভগবানের কথা বলার সুযোগ দিয়েছেন বলে আমি আপনাদের কাছে ঋণী। তার মানে এটা কোথায় প্র্যাকটিস করা যায়? এটা এভরিওয়্যার প্র্যাকটিস করা যায়। বাড়িতে, অফিসে, বাজারে, ঘাটে। কি ভাবনা? এটাই স্বামীজির যখন বলছে নতুন ভারত বেরোক, স্বদেশ মন্ত্র আমরা বলি, দেখুন হোল শ্রীরামকৃষ্ণের এই প্যারাগ্রাফের মধ্যে আপনি এইটা পাবেন। তখন শ্রীরামকৃষ্ণ আরো কি বলছেন? এইরূপ নিষ্কাম কর্ম করলে, বলে দিচ্ছেন এটা নিষ্কাম কর্ম, তোমরা সেবাযোগ বলে এটাকে আলাদা তোমরা করো না। তাহলে ঠাকুর বলতেন এটা অন্য কিছু। এই কথা বলার পর শ্রীরামকৃষ্ণ কি বলছেন? এইরূপ নিষ্কাম কর্ম করলে তার নিজের কল্যাণ হয়, এর নাম কর্মযোগ। ঠাকুর ইজ সো এমপ্যাথেটিক, সো ক্লিয়ার, সো প্রিসাইজ। কি হবে আজ থেকে 10 বছর পর নরেন কি করবে, আজ থেকে 1000 বছর পর মানুষ কি করবে। আর তখন যদি আমাদের মনে হয় যে আমরা হঠাৎ করে একটা নতুন, তখন মনে হবে যে আমরা আরো যেন ঠাকুরের থেকে ডিসকানেক্ট হয়ে যাব। কারণ আমরা যা করছি এটাকে নতুন মোড়ক দেওয়ার, প্যাকেজিং করার কোনো দরকার নেই। কারণ শ্রীরামকৃষ্ণ একে বলে দিয়ে গেলেন এইরূপ নিষ্কাম কর্ম করলে, তার মানে এই যা যা কিছু বলা হলো সেবার ভাবনা দিয়ে, এটাকে শ্রীরামকৃষ্ণ এই নতুন ভাবনাটাকে
সর্বভূতে যে হরি আছেন সেই ভাবনা নিয়ে সেবা করাকে কি বললেন? অন্য কোনো কিছু নয়, অন্য কোনো মতলব রাখবে থাকলে হবে না। মান চায় না, যশ চায় না, মরবার পর স্বর্গ চায় না, যাদের সেবা করছে তাদের থেকে উল্টে কোনো উপকার চায় না, কোনো বার্টার নেই। তোমাকে এটা দিয়েছি, তুমি মেনে রেখো, এবার আমার যখন দরকার হবে আমাকে দিও, কিন্তু এরকম না। ছেলেকে মানুষ করছি আর খুব এক্সপেক্ট করছি ছেলে পরে আমার জন্য কিছু করবে। স্টুডেন্টদের আমরা স্কুলে পড়ালাম, এবার সে বড় আইএস WBCS অফিসার হয়েছে, আমি আমার জন্যও এক্সপেক্ট করব না, সংঘের জন্যও এক্সপেক্ট করব না। সে করলে ভালো, না করলে, কারণ আমার তো কিছু চাওয়া নেই। নাম্বার ওয়ান, এই যে এই জায়গায় না নাম যশ, মানে হোল যে আমাদের রামকৃষ্ণ মঠ বিষয়ে চলছে সেটাকে স্পেসিফিক করে দিয়ে গেছেন। তাই বলছি, অনাসক্ত হয়ে এরূপ কর্ম করে দয়া দান করে সে নিজেরই মঙ্গল করে, পরের উপকার পরের মঙ্গল সে ঈশ্বর করেন, যিনি চন্দ্র সূর্য বাপ মা ফল ফুল শস্য জীবের জন্য করেছেন। বাপ মার ভিতর যা স্নেহ দেখো সে তারই স্নেহ জীবের রক্ষার জন্যই দিয়েছেন। দয়ালুর ভেতর যে দয়া দেখো সে তাঁরই দয়া নিঃসহায় জীবের রক্ষার জন্য দিয়েছেন। তুমি করো আর না করো, তিনি কোনো না কোনো সূত্রে তার কাজ করবেন, তার কাজ আটকে থাকবে না। এবার শ্রীরামকৃষ্ণ এই একই কথা এবার শ্রীরামকৃষ্ণ একটু ভেঙে বলবেন। মানে এই যে সেবা কাজ, এই সেবা কাজটা কারা করে? যদি কারো শুদ্ধ সত্যগুণ আসে সে কেবল ঈশ্বর চিন্তা করে। তাহলে শ্রীরামকৃষ্ণর শুরু করলেন শুদ্ধ সত্য, টপ মোস্ট কোয়ালিটি। মানুষের মধ্যে তিনটে কোয়ালিটি আছে, কারো তমগুণ বেশি, কারো রজগুণ বেশি, কারো সত্যগুণ বেশি, কারো সত্যগুণ খুব বেশি, তাদের বলা হয় শুদ্ধ সত্য। যাদের এমনি সত্যগুণ তাদের বলা হয় সাত্ত্বিক, যাদের রজগুণ বেশি তাদের বলা হয় রাজসিক, আর যাদের তমগুণ বেশি তাদের বলা হয় তামসিক। কেউ কেউ প্রারব্ধের গুণে জন্ম থেকেই শুদ্ধ সত্য গুণ পায়, কামনা শূন্য হয়ে কর্ম করতে চেষ্টা করলে শেষে শুদ্ধ সত্য লাভ হয়। তাহলে এতক্ষণ আমাদের মনে হচ্ছিল ঠাকুর বারবার বলছেন নিষ্কামভাবে কামনা শূন্যভাবে কোনো রেখে, তাহলে আমাদের তো এখনো হয়নি, তাহলে আমাদের কাজটা কি হবে? এখানে শ্রীরামকৃষ্ণ বলছেন কামনা শূন্য হয়ে কর্ম করতে চেষ্টা করলে শেষে শুদ্ধ সত্য লাভ হয়। শ্রীরামকৃষ্ণ কিন্তু বললেন না একদম নিষ্কাম কর্ম হয়ে ওই স্টেজে যাওয়ার পর তবেই হবে, চেষ্টা করলে। দেখুন ওয়ার্ড, শ্রীরামকৃষ্ণের ওয়ার্ড একটাও মিস করা যাবে না। কামনা শূন্য হয়ে কর্ম করতে চেষ্টা করলে, আমরা সবাই চেষ্টা করছি, ঠাকুর কি বললেন শেষে শুদ্ধ সত্য। কিন্তু গোল কি রাখতে হবে? অন্য কিচ্ছু না, যে আমার কোনো কামনা নেই। রজ মিশানো সত্যগুণ থাকলে ক্রমে নানা দিকে মন হয়, তখন জগতের উপকার করব এইসব অভিমান এসে জোটে। কেন ঠাকুর এখানে আবার ওয়ার্নিং দিচ্ছেন? একটু কর্ম বলেই ওয়ার্নিং দিচ্ছেন, আমাকে জগতের অনেক কিছু করতে হবে, আমাকে এই করতে হবে ওই করতে হবে, অভিমান এসে, অভিমান থেকে। তাহলে আমার অ্যাটিচিউড কি হবে? সেবা, বলে দিয়েছেন তো সেবা করা। তো সেবা করার অ্যাটিচিউড কিরকম থাকবে? তখন ঠাকুর বলছেন রজ মিশানো সত্যগুণ থাকলে ক্রমে নানা দিকে মন হয়, তখন জগতের উপকার করব এইসব অভিমান এসে ছোটে। তার মানে এইসব অভিমান যখন আসছে বুঝতে হবে কি তার মধ্যে রজগুণের প্রাধান্য রয়েছে। রজগুণের প্রাধান্য এটা থাকতে পারে, রজগুণের প্রাধান্য করে, কিন্তু রজগুণের প্রাধান্য থাকলে প্রবলেমটা কি? যে কোনো সময় তার আবার কি হতে পারে? গাড়ি ব্যাক গিয়ার হয়ে যেতে পারে। তাই শ্রীরামকৃষ্ণ ওইটা বলেই এটা ওয়ার্নিং দিলেন যে কামনা শূন্য হয়ে কর্ম করার চেষ্টা করছো, কিন্তু সত্যগুণ আসলে কি হবে? যে তোমার কি হবে? যে নানা দিকে মন হবে না, কারণ রজগুণ আসলে নানা দিকে মন হয়, তখন জগতের উপকার করবে এইসব অভিমান এসে জোটে। এটা অভিমান, কারণ ঠাকুর আগের লাইনেই বলে দিয়েছেন যে চন্দ্র করেছে, সূর্য করেছে, জগৎ করেছে, তিনি জগতের দেখবেন। তিনি আমাকে যেটুকু শক্তি দিয়েছেন সেটুকু দিয়ে আমি যা ঠাকুরের গুরু যেরকম বলেছেন সেইভাবে আমি সেবা করব।
জগতের উপকার এই সামান্য জীবের পক্ষে করতে যাওয়া বড় কঠিন বলেই দিলেন। তবে যদি কেউ জীবের সেবার জন্য, দেখুন, যদি কেউ জীবের সেবার জন্য কামনা শূন্য হয়ে কর্ম করে তাতে দোষ নেই, একে নিষ্কাম কর্ম বলে। দ্যাট ইজ কল্ড দ্য ফিলোসফি অফ রামকৃষ্ণ মঠ অ্যান্ড রামকৃষ্ণ মিশন। কি? কেউ জীবের সেবার জন্য কামনা শূন্য হয়ে কর্ম করে তাতে দোষ নেই, একে নিষ্কাম কর্ম বলে। তাহলে বোঝা যাচ্ছে যে আমাদের হোল রামকৃষ্ণ মঠ মিশন যে ফিলোসফিটা দাঁড়িয়ে আছে, যেটা স্বামীজি করেছেন, সেটাই ঠাকুরের কথার উপর দাঁড় করিয়ে দিয়েছেন। এইরূপ কর্ম চেষ্টা করা খুব ভালো, কিন্তু সকলে পারে না, বড় কঠিন। সকলেরই কর্ম করতে হবে। দুই একটি লোক কর্ম ত্যাগ করতে পারে। দু একজন লোকের শুদ্ধ সত্য দেখতে পাওয়া যায়। এই নিষ্কাম কর্ম করতে করতে রজমিশানো সত্যগুণ শুদ্ধ সত্য হয়ে দাঁড়ায়। তার মানে এই রজমিশানো সত্যগুণ যতই নিষ্কাম কর্ম, ঠাকুর বললেন কি, কামনা শূন্য হয়ে কর্ম করতে চেষ্টা করলে শেষে শুদ্ধ সত্য লাভ হয়। তাহলে কামনা শূন্য হয়ে কর্ম করতে চেষ্টা করতে করতে রজমিশানো সত্যগুণ কি হবে? শুদ্ধ সত্যগুণ হলো শ্রীরামকৃষ্ণ ভগবান ছাড়া তো দাঁড়াবেন না। তারপর কি বললেন? শুদ্ধ সত্য হলে ঈশ্বর লাভ তার কৃপায় হয়। একটা ওয়ার্ড ঠাকুর কখনো এদিক ওদিক বলবেন না। শুদ্ধ সত্য লাভ হলে ঈশ্বর লাভ হয় বললেন না, ঈশ্বর লাভ তার কৃপায় হয়। এবার আপনাদের প্রশ্ন হবে, তাহলে স্বামীজি যে লেকচার্স টু কলম্বো টু আলমোড়া বললেন, তাহলে স্বামীজি যে এই কর্মের কথা, কর্ম 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 বললেন, কর্ম করে যাও কর্ম করে যাও, তিনি তো এত ওয়ার্নিং দেয়নি। ঠাকুর কোন স্টেজ থেকে শুরু করেছেন? রজমিশানো সত্য। আর স্বামীজি কলম্বো টু লেকচার কোন সোসাইটিকে বলছে? বলছে হোল ভারতবর্ষকে দেখলাম তামসিকতায় ডুবে আছে। ঠাকুর সত্যগুণ রজমিশানো সত্যর নিচে আর নামতে পারছে না। আর স্বামীজি হচ্ছে ব্রিজ। স্বামীজি বলছে ভারতবর্ষটা দেখছে একটা মৃতপ্রায় একটা বিরাট ঘুমন্ত জলপ্রাণীর মতো। হোল তামসিকতায় সোসাইটিটা ডুবে আছে। তাহলে কামনা শূন্য হয়ে কর্ম করার জন্য মিনিমাম রিকোয়ারমেন্ট হচ্ছে রজমিশানো সত্য। তাহলে এই রজমিশানো সত্যগুণ আসার পর তো আমরা ঠাকুরের ভাবনায় যেতে পারবো। তখন স্বামীজি কি করলেন? তাই আপনাদের মনে হবে যে স্বামীজির সাথে ঠাকুরের যেন একটা মিসিং লিঙ্ক হয়ে যাচ্ছে। এই জন্য স্বামীজি তমগুণ থেকে আগে রজগুণে টেনে তুলছে ভারতবর্ষকে, টেনে নিয়ে শ্রীরামকৃষ্ণের কাছে দিয়ে দিচ্ছেন। এবার শ্রীরামকৃষ্ণ পদ দেখে সে শেষে কি ঈশ্বর লাভ করবেন। তাহলে আমরা দুটো কোটেশন স্বামীজির পড়ব, দেখবেন ঠাকুরের সাথে কি মিলে যাচ্ছে। ইট দেয়ার ইজ ডিউটি ফ্রম দ্য সাবজেক্টিভ সাইড, ডিউটি ফ্রম দ্য সাবজেক্টিভ সাইড। প্রথম যেটা আমরা বললাম, প্রথমে আনন্দ হবে জেনে, জ্ঞান থেকে হোক বিশ্বাস থেকে হোক, তারপর কাজে প্রবৃত্ত হই। ইজ দেয়ার ডিউটি ফ্রম দ্য সাবজেক্টিভ সাইড, এনি অ্যাকশন দ্যাট মেক্স আস go Godward is good action and is our duty. Any action that makes us go downward is evil and is not our duty. স্বামীজি বলছে যা কাজ আমাকে ভগবানের দিকে নিয়ে যায় তাই ডিউটি, তাই কর্ম, আর যা দূরে নিয়ে যায় তাই অকর্ম। তাহলে এবার ঠাকুরের কথা বলুন, নিষ্কাম কর্ম না করলে, অন্য কামনা বাসনা থাকলে ভগবানের থেকে দূরে নিয়ে যাবে। তাহলে একই কথা ঠাকুর একভাবে বলেছেন, স্বামীজির স্টাইলটা একটু অন্য পাল্টে দিয়েছেন। বাট ইন কর্ম জাগাও ইউ হ্যাভ সিম্পলি টু ডু ইট দ্য ওয়ার্ক কর্মা অ্যাজ মিনিং ওয়ার্ক, দ্য গোল অফ ম্যানকাইন্ড ইজ নলেজ। স্বামীজি বলছে কর্মযোগের উদ্দেশ্য হচ্ছে জ্ঞান। ঠাকুর সেটাই বলছেন ঈশ্বর লাভ, ঠাকুর বলছেন ভক্তি, ঠাকুর বলছেন চিত্তশুদ্ধি। তাহলে এই যে শ্রীরামকৃষ্ণের কর্মযোগ বা আমাদের মঠ মিশনের ভাবনা, এটা আমাদের মনে রাখতে হবে। এটা স্বামী বিবেকানন্দ শুধু ওই একটি শব্দ সেদিন শুনেছিলেন,
আমরা যেটা বারবার বলি ওই শিবজ্ঞানে জীবসেবার কথা, কিন্তু শুধু ওই ওয়ার্ড নিয়ে স্বামীজিকে ঠাকুর ছেড়ে দেয়নি, ঠাকুর কিভাবে ইমপ্লিমেন্ট করতে হবে এগুলো বলে গেছিলেন স্বামীজিকে। স্বামীজিকে এক্সপ্লেন করে গেছিলেন, কারণ কথামৃতে দুটি জায়গায় মাত্র এটি আছে, মাত্র দুটি জায়গায় এই জায়গাটা, এই প্যারাগ্রাফটা রয়েছে। অতএব স্বামীজি যা করে গেছিলেন অ্যাজ ইনস্ট্রাক্টেড বাই শ্রীরামকৃষ্ণ, নান এলস। এই বলে ঠাকুরমা স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।